আবার দিব সামনে সামনে দিব চলে এগুলো ডায়েট গাড়ি এগুলো তো আর তার তুলবো না। সুপারভাইজারের সামনে হয়ে যায় সুপারভাইজার যাই যে টিকিট কাটতে হবে হ্যাঁ করলে হইব। এই যে এখন আগে সুপারভাইজার আসবে না কাউন্টার হ্যাঁ কইয়া দেব। আমাদের বাস চলে আসছে, এখন আমরা বাসে উঠবো। বাসে উঠে গাইস আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে এই যেটা আমাদের বাস এই বাসে উঠে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, তো আমরা এখন হোটেলে নামলাম, হোটেলে ব্রেক দিয়েছি 20 মিনিট। তো এখন আমরা খাওয়া দাওয়া করতেছি, নাইমে একটা বার্গার একটা কফি নিয়ে নিল। তো এখন আমরা খাওয়া দাওয়া করে গেছি বাসে উঠবো, সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে থাকেন। এভরিওয়ান, তো আমরা ঠিক রাতে 2টা বাজে ঢাকায় এসে পৌঁছালাম সিলেট থেকে। তো এখন 250 টাকা ভাড়া দিয়ে এখন সায়দাবাদ থেকে চলে যাচ্ছে গেছে আমাদের বাসার উদ্দেশ্যে। তো গেছে আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। খুব এটা আর কিছু কথা বলতে যাচ্ছে না, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, হ্যাসপান পিস, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন গেছে, আলহামদুলিল্লাহ আপনার তো গেছে আমিও ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইয়াসিন ব্লগ অ্যান্ড ওয়াচিং মি। তো দেখতে দেখতে গেছে আমার একটা লাস্ট ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগটি যে সিলেট টু ঢাকা কথা ছিল গ্যাস, কালকে চলে যাব কিন্তু তার হচ্ছে না, কারণ আমার শালা নাই। আর এখানে পুরুষ মানুষ কিছুই নেই, তো মহিলারা এখানে আছে। তো আমার শাশুড়ি শালি আছে। তো কি আর করে, এর জন্য একটু বোরিং ফিল লাগতেছে। আমার বউ ঢাকায়, ওকে আর আনা হয় নাই। তো নাইমে আর কিছু ভালো লাগতেছে না আমার খালতো ভাইয়ের। তো এই জন্য আসলাম একদিনকার ব্যাপারে শালিকারে দিয়ে আসলাম। তো প্রায় 1 মাস উপরে ছিল, তো এই জন্যই। তো এখন আর থাকা হচ্ছে না, আমরা ঠিক সন্ধ্যা 6টা বাজেই রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে। কোন বাসে যাচ্ছে না যাচ্ছে সব কিছু শেয়ার করব গাইস। আমার এই বড়কে আপনারা দেখতে হন, উপভোগ করতে আসতে বলো। হ্যালো এভরিওয়ান, তো আমি আগে বাগেই রেডি হয়ে গেলাম, রেডি হয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো এখন ঠিক বাজে 4টা 10, এখন আমি শ্যুট করতেছি। তো আমরা ঠিক বের হয়ে যাব 5টা বাজে। তো কিছু নাস্তা বানিয়ে খাবো, নামাজ কালাম পরে বের হয়ে যাব। তো আপনি আমাদের সাথে এখন। তো নাইম হচ্ছে গেছে আমার খালতো ভাই, ওর কোনো কিছু ভাল লাগে না, ঘরের মধ্যে মোবাইল টিপতেছে। তো কি আর করা গাইস, আপনি আমাদের সাথে এখন এই জন্য ওর টানা হেরার লেগা। তো এই জন্য আমি এখন চলে যাচ্ছি। তো কিছু করার নেই, ওকে বলি চলো কোথা থেকে ঘুরে আসি না আসি, ও কোথাও যাবে না, আর ভালো লাগে না। রোহিত ওই নাকি কালা হয়ে যাবো, এই অবস্থা সেই অবস্থা, গরম। আমি বলছি উপরে আয় দেখে সব কিছু, ও কোনো কিছুতে রাজি হচ্ছে না। ও মোবাইল টিপে কার সাথে ফিস করে গ্যাস কথা বলে। তো কিছু করার নেই গ্যাস। তো এখন আমাকে ওর কারণে আমাকে চলে যেতে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। তো এখন আমরা রওনা দেবো। তো বেশি কথা বাড়াচ্ছি না, আপনি আমাদের সাথে থাকুন, দেখা হচ্ছে সিএনজিতে উঠে। সেই পর্যন্ত এনজয় আজকে বলো। তো আমরা এখন চলে আসছি এনায়েতগঞ্জে, ঠিক বাজে এখন 6টা 40 আমি শ্যুট করতেছি। এখন আমরা চলে আসছি এনায়েতগঞ্জ, ওইখানে একটা সিএনজি পেয়ে গেছে আমাদের পিছনে। তো গাইস, তো এখন আমাদের একটা সিএনজি আসার কথা পাইপের, ওটা আসে না, সকালবেলা আমরা যাই ঝামেলা করছিলাম এভরিওয়ান। তো আমরা এখন চলে আসছি এনায়েতগঞ্জে। তো আমাদের বের হওয়ার কথা 6টার মধ্যে, কিন্তু আমরা বেরোতে একটু লেট হয়ে গেছে। তো একটা সিএনজি মামা ছিল পাইপের, তো ওনাকে আশা করার কথা ছিল, তো ওনাকে আর পাই নাই। তো কি আর করার গাইস, তো আমরা এখন সিএনজিতে উঠে দেখা হচ্ছে। সকালের প্রতি প্রহরে ঘুমিয়ে তোকে, রাত্রি যেন শেষ হয় না তোকে ভেবে। মেঘের পরে আমার স্বপ্ন রয়ে গেছে, তবুও আমি রঙিন তোরি মাঝে। এভরিওয়ান, তো আমরা এখন রয়েছি সিএনজিতে। তো আমরা এখন চলে যাচ্ছি আউশকান্দি বাস স্ট্যান্ড, ওইখানে দেখি 7টা বা কি 8টা বাস পাই কিনা। চলুন গাইস আমরা আউশকান্দি চলে যাই। আউশকান্দি বাস স্ট্যান্ডে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে, সে পর্যন্ত আমরা আউশকান্দি বাস স্ট্যান্ডে চলে আসি। কিন্তু গাইস আমার খালতো ভাই তো সামনে সিট ছাড়া বসতেই পারে না, তো কি আর করা গাইস।
সামনে সিট খুঁজা পাইতাছি না। আলমোবার দেখছি, শ্যামলি দেখছি, হানিফ দেখছি। হানিফ গাইস সাথে 10টা কোনো বাস নাই। তো এখন দেখি মামুনের গাইস ডিলাইট করে আসে, ওটা দেখি কি অবস্থা না অবস্থা আপনারা আমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, তো আমরা এখন এই যে মামুন কাউন্টারে এখানে চলে আসছি, দেখতেই পাচ্ছেন। তো নাইমের গাইস সিট নিয়ে একটু হেলনা বেনা করতেছে, ও সামনে সিট ছাড়া চলে যেতে পারবে না। জি না, আমি কারো কিছু কই নাই, আমার ফোন দিছে। কি রে ভাই, আমাকে কি আইসো, আমি কাই না, আমি বাস পাইতেছি না। যা আছে যেটা লাস্ট স্টেপ তা 12টা বাজে, যেটা যেগুলো পাইছে সেগুলো সব পিছনে। নাইম তো পিছন ছাড়া না, সামনে ছাড়া তো যাইব না। তাই এর লেগা কাছে যেমনি সুবিধা মনে হয় হেমনে ল। পরে এলাম কইতে একটা ওই নাইমে কইছে সামনে একটা আছে আর পিছনে আমার কাছে, তো তুই পিছনে নাইমে সামনে দে। কোনটা এখন? মানে এটা আইব 48 মিনিট পরে, মানে সামনে একটা পিছে একটা। হ্যাঁ, ওটা হলো 40 মিনিট পর। আর যেটা যাচ্ছে দুটা পিছনে ওই শায়েস্তাগঞ্জে গেলে দেখেন ভাই শায়েস্তা, আরে ওই যে একটা ব্রিজ ছিল দেখছো নি, ওই ব্রিজ ওইখান থেকে এটা বুকিং হয়েছে, G2 আছে। যেটা আসলে একটার মধ্যে এটা বুকিং হয়ে গেছে, এটা কুষ্টিয়ার গাড়ি তো এই তাড়াতাড়ি বুকিং হয়ে গেছে। যাও G2 আপনার ওই লেগে 8:40 একটু। আর এখন যদি জানি যে এই 1 2 পাইবেন আর 60 থাকুন, আধা ঘন্টার পরে এই দুইটা এগুলো হয়ে যাবে। দেখো তুমি কোন সিস্টেম মানো, কোনটা কি করবা দেখো। আবার দিব সামনে দিব। এগুলো ডাইরেক্ট গাড়ি, এগুলো তো আর যাত্রী উঠবো না। সুপারভাইজারের সামনে হয়ে যাবে। সুপারভাইজার যাই যে টিকিট কাটতে হবে হ্যাঁ করলে এই যে এখন আইবো সুপারভাইজার আসবে না, কাউন্টার এটা কইয়া দেব। আমরা এই যে মামুন এন্টারপ্রাইজের কাউন্টারে এখান থেকে আমরা টিকিট বুকিং করেছি 500 টাকা করে, দুইটা 1000, পিছনে দুইটা সিট দিয়েছে। তো গাইস তো এখন হলো যে বলতে গেলে গাইস পিছনে পাইছি পাওয়া, এখন আমাদের শায়েস্তাগঞ্জে যেতে হবে। শায়েস্তাগঞ্জে গেলে গাইস A1 A2 আমাদের সামনে দিয়ে দেবে। তো নাইমের কারণে এত যে যাই ঝামেলা পণ লাগছে, ও পিছনে সাথ যেতে পারে না, পুরুষ মানুষ হয়েছে কেন গাইস। তো আপনারা আমাদের সাথে ওকে এত নিয়ে আমি আশাতে এত প্যারার মধ্যে ছিলাম গাইস, কি বলবো আপনাদের বলার আমার ভাষা নাই। কারণ ও পুরুষ মানুষ হয়েছে, ওকে সব কিছুই স্যাক্রিফাইস করতে হবে, সব কিছু দিতে হবে। ও গাইস হলো কোনো পিছনে যাবে না এমন অবস্থা। এখন তাও পিছনের যে সিট কাছে কাছে 500 করে 1000। এখন ও বলতেছে ও বসবেন না, ও ড্রাইভারের সাথে করে যাবে। শায়েস্তাগঞ্জে গেলে যখন সামনে সিট খালি হবে গাইস, তখন আমরা ওইখানে সামনে সিটে বসবে। তো এত আমার সাথে আর বসবেন না, মানে আধা ঘন্টা ড্রাইভারের সাথে বসা করে চলে যাবে। তো দেখছেন গাইস ওকে নিয়ে মানে মহিলার চেয়েও গাইস এতটা খারাপ, কী করবো গাইস, মুখের পাশেটা খারাপ করতে হয়েছে। কারণ ও কোনো কিছুর মধ্যে প্যারা নিতে চায় না। ওর আম্মু এক প্যারা দিতেছে, ওর আম্মুর প্যারার কারণে ওকে যখন রাইট আমার ঢাকা শহর যেতে হচ্ছে। আমরা যদি গাইস 20 মিনিট পরে গাড়িটা আসলে হয়তো আমরা রাতে 1টা কি 3টা বাজে গিয়ে পৌঁছামো। তো এরকম অবস্থা, আমি কখনো গাইস এই রাতের বেলা রওনা দিই না ওর কারণে, আর ওর আম্মুর কারণে এখন আমাকে রওনা দিতে হইতেছে। কারণ দেখেন আসলে 9 ঘন্টা আমরা ঢাকা থেকে, এখানে আমরা 6.5 ঘন্টা এসে পৌঁছেছি। ও বলতেছে আমরা 5 ঘন্টা হয়েছে আর কিলে থাকবো, এই সে হ্যাং ট্যাং কত বইতালে আমার লাগে করছে। তো আমার আসলে আমি এতটা জার্নি করছি, এরপর আমার এখন এই জার্নিটা আবার বহাইতে হইতেছি। আমি এত কী করবো গাইস বলা, আমার ইচ্ছা ছিল যে আজকে রাইতে থাকবো, থাকি আমরা পরের দিন সকালে আবো ঠান্ডা মানে সামনে সিট খুঁজে পাবো। কিন্তু গাইস আমি আর কি আমার দুঃখের বিষয়, আমি ওর জন্য ওর ফ্যামিলির জন্য এখন আমার স্যাক্রিফাইস করতে হচ্ছে। স্যাক্রিফাইস করে এখন আমাকে এখন আইতে হয়েছে। এই আওয়াজকার দিয়ে আসলাম, আসার পর অনেক কাউন্টার খোঁজাখুঁজি খুঁজলাম, শ্যামলি খুঁজলাম, মামুন খুঁজলাম, আলবোয়া খুঁজলাম, তা হানিফ খুঁজলাম। অবশ্যই গাইস পেয়ে গিয়েছিলাম ওই মামুন। তো ওইখানে আসলাম, আসার পরে টিকিট কাটলাম 500 করে 1000। তো কী আর করার গাইস, এখন আমরা ওয়েট করি, কিছুক্ষণ ওয়েট করার পর আমরা বাসে উঠবো। তো আমার খুব কষ্ট লাগছে, কারণ ও এতটা প্যারা দিতেছে আমাকে, আমি জীবন আমার শিক্ষা হয়ে গেছে।
ওকে আনার পর থেকে তো আমি আর কিছু বলার নাই গাইস। তো আমি আসলে আমার খালতো ভাই রুহানে নিয়ে আসছেন, ও কোনো প্যারা ছিল না, ও আইন আমাকে বহুত প্যারা দিয়েছে। তো আর কী করবো, তো গাইস আপনার আমাদের সাথে এখন অনেক দুঃখ প্রকাশ করছি, তো বাসা নাই, তো আমি কিছু খাই নাই, তো দেখি কী করা যায়। তো আমরা বাসে উঠে আপনার আমাদের সাথে থাকুন। আমার কখন আমি কাউকে আর আনবো, দরকার হলে গাইস একা আসবো, একা যাবো, এইটাই করতে হবে। কারণ এসব পোলা পায় এতটা নিজের চালাক মনে করে, এতটা নিজে এত ভাবে, তো আমি আর কি কিছু বলার নেই। তো গাইস দেখতে থাকুন, উপভোগ করে আসতে ব্লগটি। তো আমি ঢাকায় গিয়ে অবশ্যই সব ব্লগ আপলোড হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা বাসের জন্য ওয়েট করি, আপনারা আমাদের সাথে ওয়েট। আমাদের বাস চলে আসছে, এখন আমরা বাসে উঠবো। বাসে উঠে গাইস আপনাদের সাথে দেখা হচ্ছে, সে পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে এই যেটা আমাদের বাসে, এই বাসে উঠে দেখা হচ্ছে। ও চাইছিল গাইস ড্রাইভারের সাথে বসতে, কিন্তু ড্রাইভারের সাথে বসতে দিল না। অবশেষে দেখ বেচারা খুবই মন খারাপ করে ফেলেছে। তো এখন ও আমার সাথে বসতে হবে, কিছু করার নাই। তো আমরা শায়েস্তাগঞ্জে গেলে গাইস সামনে সিট পাবো ইনশাআল্লাহ। তো ওকে ঠান্ডা মাথায় নিয়ে যেতে হবে, ওই ঠান্ডা মাথায় আছে, ঠান্ডা মাথায় যাবো। তো আপনারা আমাদের সাথে করুন, এই মামুন এইটাতে উঠে আমরা চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। দেখা হচ্ছে বাসে উঠে, লেটস গো। হ্যালো এভরিওয়ান, আমরা এখন বাসে উঠে পড়লাম। আমরা এখন রয়েছে গাইস অনেকটা পিছনের সিটে। তো আর আধা ঘন্টার মধ্যে আমরা শায়েস্তাগঞ্জে গিয়ে পৌঁছাবো। তখন গাইস আমাদের সুপারভাইজার আমাদের সামনে সিট দিবে, তো আমরা সামনের সিটে বসে ঢাকায় চলে যাব। আর গাইস চলুন বেশি কথা না পারি, আমরা যেতে রাতের ভিউটা এনজয় করতে চলে ঢাকার দিকে। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। পেছন ফেলে উঠান বাড়ি, প্রিয় মুখার স্মৃতির সারি। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। আমরা আবারও চলে আসি সেই কাঙ্ক্ষিত জায়গায়, হোটেল উজান ভাটি, বাঙ্গনবাড়িয়া, কলা বাগান, আশুগঞ্জের মধ্যে, এখানের মধ্যে রয়েছি। তো এটা ছাড়া আমরা এই যে এখানের মধ্যে আশেপাশে কিছু খাবার আছে, এখানে দেখতে পারি। চলুন গাইস, এখন আমাদের বাজে 10:30, 20 মিনিট সময় দিচ্ছে। এই 20 মিনিটের মধ্যে যা কত খাওয়া যায়, আপনারা আমাদের সাধারণ কী খাচ্ছে আজকে, খিচুড়ি তো খেতে দেখেছেন। তো এখন আমরা কী খাবো সেটা দেখতে হলে গাইস আপনি আমাদের সাথে এনজয় করতে পারবেন। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে। এভরিওয়ান, আমাদের 20 মিনিট সময় দিয়েছে খাওয়া দাওয়া করার জন্য। তো আমরা এখন হোটেলে চলে আসার পর আমরা অর্ডার দিয়ে দিচ্ছি গাইস চা এবং চিকেন বার্গার। তো নাইম খাচ্ছে, তো আমরা খাওয়া দাওয়া শেষে গেছে আপনার সাথে দেখা সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে। এভরিওয়ান, খাওয়া দাওয়া শেষ না বাংলাদেশ। তো গাইস আমি কোনো কিছু খাই নাই, ভালো লাগতেছে না, এই জন্যই। তো নাইমে গাইস খেয়েছে চিকেন বার্গার আর একটা চা। তো এখন আমরা উজান ভাটির হোটেলের সামনে রয়েছি। তো এই যে আমার পিছনে রয়েছে গাইস মামুন বাস। তো আমরা এই বাসে করে এখন চলে যাব বাঙ্গনবাড়ি, আশুগঞ্জে রয়েছি। তার যেটা বেশি সময় লাগবে যদি রাস্তাঘাট গাইস ফাঁকা। গাইস ড্রাইভার গাইস যে পরিমাণ বাউলি মাছে, বাউলি মাছ যে স্পিডে চালায় নিয়ে এসে গাইস বলার বাইরে। এখন ঠিক বাজে 10:52 সময় আমি শুট করতেছি। তো এখন কি আর করা গেছে, আমরা এখন বাসে উঠবো, উঠে চলে যাব ঢাকা সায়দাবাদের উদ্দেশ্যে। তো বাসে উঠি, এরপর গাইস আপনার সাথে দেখা হচ্ছে। গাইস বাসে উঠলে গাইস কোনো শ্যুট করতে পারি না, কারণ হচ্ছে লাইট থাকে অফ, এই জন্যই। তো আমরা হয়তো বাইরের সিনেমা ভিডিও দেখতে দেখতে চলে যাবো সায়দাবাদের উদ্দেশ্যে। তো সে পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে থাকো।
আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথের বহু দূরে। এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে বাড়ি আমার। তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে বাড়ি আমার। স্বপ্ন যাবে বাড়ি আমার। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। এবার তো দেখতে দেখতে আমরা চলে আসি রাতের মধ্যে, ঢাকা শহরের মধ্যে। তো এখন রাতের একটা আধা ঘন্টা সময় সাদাবাসে গিয়ে পৌঁছাচ্ছে। তো কোনো বাঁচতে নামো আমার বাইরে আপনার সাথে দেখা হচ্ছে, সে পর্যন্ত থাকলে আমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আমরা ঠিক রাতে 2টা বাজে সায়দাবাদে এসে পৌঁছলাম। বাসতে নামলাম, নামার পর 800 টাকা দিয়ে একটা সিএনজি ঠিক করলাম। সিএনজি ঠিক করার পর আমরা সিএনজি উঠলাম। ওঠার পরে যেমন আমরা ফাইবার দিয়ে চলে যাচ্ছি, কারণ অন্য কোনো রাস্তায় ঢুকলাম না, কারণ যদি জ্যামে পরে যাই টাইম মাঠে পুরো 1 ঘন্টা জায়গায় 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যাবে। এই জন্য আমরা ফাইবার দিয়ে চলে যাচ্ছি। তো এখন আর কি করা গেছে, ঘুমের অবস্থা খুবই টায়ার্ড, কোনো কিছু ভালো লাগতেছে না। তো আপনার সাথে নেক্সট বলা কি কোনো গন্তব্যে কোনো জায়গায় কোনো এক স্থান দেখাবে, নতুন কিছু নেই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, হ্যাসপান, পিস, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।